মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই লম্বা সময় যে আলোচনাগুলো করেছেন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এই কথাগুলোই আমি শেষ করছি। এই আয়াত চারটার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন বলে, তিনি যেভাবে বলেছেন এইভাবে যদি কেউ চলতে পারে তো মৃত্যুর সময় ওই ব্যক্তিকে, হযরত মুফতি তাকি আরিফ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়, এইভাবে যদি মানুষ জীবনকে সাজায় তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকতে থাকেন, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, রবও জানাচ্ছেন আজকের পর রবও তোমার উপর রাজি হয়ে গেছে। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। যেই মুহতারামের স্মরণে আজকে সারাদিন আপনারা সময় দিয়েছেন, তার সুযোগ্য সন্তান মাওলানা ওবায়দুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহ আমাকে বাজান ডাকে, তো সেই হিসাবে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি তো আমার ভাই। তো আমার ভাইয়ের জন্য আপনারা আসছেন, আপনাদেরকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, শুকরগুজার। ভবিষ্যতে এমন ডাকলে আসবেন এবং সবসময় তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই মুফতি শেখ আল্লামা মফিজুল ইসলাম হাফিজ রহিমাহুল্লাহর মতো দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের খিদমত করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কোন প্রোগ্রাম আছে? اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله সারাদিন ব্যাপী হযরতুল আল্লাহ মুফতি মফিজুল ইসলাম রহিমাহুল্লাহ তাকে উদ্দেশ্য করে হযরতে উলামায়ে কেরাম এখানে এসেছিলেন, কথা বলেছেন, কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদুস সালাম পড়া হয়েছে, হাদিসের আলোচনা হয়েছে। মালিক ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই, কতদিন মায়ের স্নেহের ওই মুখটা দেখি না, বাবার শাসনের সেই মুখটা দেখি না আল্লাহ, অথচ তাদের ওসিলায় আপনাকে চিনেছি, তাদের ওসিলায় আপনাকে সেজদা করি, তাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি। আল্লাহ আয় মালিক যাদের ওসিলায় আপনাকে চিনলাম, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ খাস করে মালিক যে মহান ব্যক্তিত্বের স্মরণে আজকে আমরা এখানে জড়ো হয়েছি, আল্লাহ হযরতুল আল্লাহ মুফতি মফিজুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ নেককার সন্তান, উপযুক্ত সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বির হামহুমা পড়নেওয়ালা সন্তান রেখে গেছেন। আল্লাহ আয় মালিক হাজারো আলেম যার শাগিরদ, হাজারো আলেম রব্বির হামহুমা পড়তেছেন, ও মালিক তার জিন্দগিও তো কত আমলে পূর্ণ, মালিক কত নেক আমলে সমৃদ্ধ আমল নামা। আয় আল্লাহ জিন্দগির সমস্ত নেক আমালগুলো কবুল করে হযরতকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, জীবনের ভুলগুলো মাফ করে দেন। আয় আল্লাহ পরিবারকে, তার উপযুক্ত সন্তানদেরকে আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনি খিদমতের সাথে আপনি লাগায়া রেখেন। আল্লাহ বাবার বদনাম হয় এমন যে কোনো কাজ থেকে
আপনি তাদেরকে বাঁচায় রাখেন। বাবার সুনাম হয় এমন কাজগুলো করার তৌফিক দিয়ে আপনার গোলাম হিসাবে কবুল করে নিয়েন। আমার ভাইটা আমার সন্তানের মতো মালিক বয়ান করেন, জবানে আপনি নূর দিয়ে দিয়ে মানুষের হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েন। আল্লাহ, মাদ্রাসা আছে, মাদ্রাসাকে কবুল করেন, গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আয় মালিক, আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, বড় কষ্ট পাচ্ছে মানুষ, প্রচণ্ড গরম, মালিক রহমতের বৃষ্টি আপনি নাজিল করেন। আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন। এই জমিনকে আপনার আযাব ও গজব থেকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, উলামাদেরকে হেফাজত করেন। আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। সংশ্লিষ্টদের দিল নরম করে দেন, সংশ্লিষ্টদের দিল নরম করে দেন। আয় মালিক, এই দেশকে বিদেশিদের, বিশেষ করে মুশরিকদের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আয় মালিক, এমন আমল আমাদেরকে করার তৌফিক দেন যেন মৃত্যুর সময় আপনার পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা আমরা শুনতে পাই। আয় আল্লাহ, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে, মৃত্যু হবে জানি, শুধু এইটুকু চাওয়া, মালিক আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ, আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু